হ্যালো, প্রসিডিওর অফ হেড ম্যাসাজের সেশনে আপনাকে স্বাগত। আসুন আমরা এই সেশনের উদ্দেশ্যগুলি দেখি। এই সেশনের শেষে আপনি নিম্নলিখিত বিষয়গুলি পারবেন: ট্রলির ব্যবস্থা করা এবং ক্লায়েন্টকে হেড ম্যাসাজের জন্য তৈরি করা, স্ক্যাল্প এবং হেয়ার কন্ডিশনকে শনাক্ত করা, স্ক্যাল্পে হাত দিয়ে ম্যাসাজ অনুশীলন করা, হেড ম্যাসাজের সময় বিভিন্ন ইলেকট্রিক্যাল গ্যাজেটস ব্যবহার করা। হেড ম্যাসাজের জন্য যেসব টুলস, ইকুইপমেন্ট এবং মেশিনস প্রয়োজন সেগুলো হলো গ্লাস বোল, টেল কম, কাটিং শিট, টাওয়েল, স্ক্যাল্প স্টিমার, কটন প্রয়োজন অনুযায়ী, কোকোনাট অয়েল এবং অলিভ অয়েল প্রয়োজন অনুযায়ী। হেড ম্যাসাজ হলো একটি থেরাপিউটিক টেকনিক যা ম্যানুয়াল প্রেশার এবং হেড, স্ক্যাল্প, নেক এবং শোল্ডার্সে বিভিন্ন ম্যাসাজ মুভমেন্টস দিয়ে করা হয়। তাহলে চলুন দেখে নেওয়া যাক কিভাবে একটি কার্যকরী হেড ম্যাসাজ করবেন। আপনি ম্যাসাজ শুরু করার আগে ফার্স্টে ব্যবহার করার জন্য সমস্ত প্রয়োজনীয় টুলস এবং মেটেরিয়ালস সহ ট্রলি প্রস্তুত করুন। ক্লিন হ্যান্ডস এবং নেলসের পার্সোনাল হাইজিনের একটি উচ্চ মান বজায় রাখুন। একটি আরামদায়ক অভিজ্ঞতা নিশ্চিত করার জন্য ডিওড্রেন্ট ব্যবহার করুন। এছাড়াও ব্যাড ব্রেথ রোধ করতে ওরাল হাইজিনের দিকে খেয়াল রাখুন। ব্যবহারের আগে এবং পরে টুলস ও ইকুইপমেন্ট স্টেরিলাইজ করুন। এখন হেড ম্যাসাজ দেওয়ার জন্য মনে রাখতে হবে এমন কিছু বেসিক টিপস দেখে নিন। প্রথমত, ক্লায়েন্টকে প্রস্তুত করুন। তাদের একটি চেয়ারে আরামে বসান বা স্যালাও বেসিনে তাদের পজিশন করুন যদি তাদের হেয়ার ওয়াশ করার ব্যাপার থাকে। এরপরে নেকেড আইয়ে ক্লায়েন্টস হেয়ার এবং স্ক্যাল্পের অবস্থা পরীক্ষা করুন। এবার চুলগুলোকে 4টি সেকশনসে ভাগ করে নিন। একটি টেল কোম্ব ব্যবহার করে ইঞ্চ থিক সেকশন তৈরি করুন এবং চুলকে সেকশনসে ভাগ করে নিয়ে কটন উল দিয়ে চুলের একটি সেকশনে ওয়ার্ম অয়েল লাগান। নেপ থেকে শুরু করে চুলের লাইন অবধি প্রায় 2 থেকে 3 মিনিটের জন্য এফ্লোরেজ ম্যাসাজ দিন। হালকা চাপ প্রয়োগ করতে এবং সার্কুলার মোশনসে ঘোরাতে আপনার ফিঙ্গার টিপস এবং পামস ব্যবহার করুন। খেয়াল রাখুন যাতে এরপরে স্ক্যাল্পে সার্কুলেটরি মুভমেন্টে প্রায় 2 থেকে 3 মিনিটের জন্য ম্যাসাজ দেওয়া হয়। আপনার আঙুলের মধ্যে টুইস্টেড হেয়ারের একটি স্মল বাঞ্চ নিন এবং আলতো করে টানুন। স্ক্যাল্পে এই মৃদু কাপিং মুভমেন্টসের সাথে এটি করুন। এই সময় আরও 2 থেকে 3 মিনিটের জন্য সার্কুলেটরি ম্যাসাজের পুনরাবৃত্তি করুন। আবার এফ্লোরেজ ম্যাসাজ স্ট্রোকস দিয়ে ম্যাসাজটি সম্পূর্ণ করুন। হেয়ারগুলো হেডের টপে টাই করুন এবং নেক, শোল্ডার এবং ব্যাকে করতে ম্যাসাজ শুরু করুন। ক্লায়েন্টস নেক এবং ব্যাকে মৃদু হ্যাকিং ম্যাসাজ এবং নিডিং মুভমেন্ট করা যেতে পারে। তারপর 5 থেকে 10 মিনিটের জন্য স্ক্যাল্পে স্টিম দিন। ক্লায়েন্টস শোল্ডার্সে হালকাভাবে হাত রেখে বসে থাকা পজিশনে তাদের কমফর্ট নিশ্চিত করুন। তারপরে শোল্ডার্সে ম্যাসাজিং শুরু করুন। আপার ব্যাক, শোল্ডার্স, আর্মস এবং নেক ম্যাসাজ দিয়ে ফ্যাটিগ এবং টেনশনস দূর করতে শুরু করুন। ট্রেপিজিয়াম মাসল, ঘাড়ের গোড়ায় আস্তে করে স্কুইজ করুন। ঘাড়ের কাছাকাছি থেকে শুরু করুন। শোল্ডারের বাইরের দিকে কাজ করুন। এটি 3 বার পুনরাবৃত্তি করুন, প্রত্যেকবার
চাপ বাড়িয়ে দিন। স্পাইনের দিকে কাজ করুন এবং থাম্বস প্রসারিত করে আপনার হাতগুলি নেকের পাশে ফিরিয়ে আনুন এবং কলার লাইনের ঠিক নিচে ব্যাকবোনের উভয় পাশে দিয়ে ছোট সার্কেলস তৈরি করুন। ফোরআর্মগুলিকে নেকের পাশে রেখে শোল্ডারের টপে মাসাজ করুন এবং রিস্ট ঘুরিয়ে কাঁধের দিকে বাইরের দিকে ফোরআর্মগুলিকে ঘুরিয়ে দিন। ঘোরানোর পরে আপনার ফোরআর্মস তুলে নিন এবং ঘাড় থেকে কয়েক ইঞ্চি দূরে সরান এবং এটার পুনরাবৃত্তি করুন। যখন আপনি কাঁধে এসে পৌঁছাবেন, সেন্টারে ফিরে আসুন এবং এই প্রক্রিয়াটি আরও 2 বার পুনরাবৃত্তি করুন। স্কাল গোড়া পর্যন্ত কাজ করুন। ঘাড়ের পিছনে হেয়ার লাইন পর্যন্ত বৃত্তের মতো করে ঘোরান। হাত নিচে করুন এবং এই প্রক্রিয়াটি 2 বার পুনরাবৃত্তি করুন। নেকে ম্যাসাজ করুন। আপনার ক্লায়েন্টের একপাশে যান এবং ক্লায়েন্টস নেকের গোড়ায় আপনার একটি হাত রাখুন এবং আপনার সামনের হাতটি তাদের ফোরহেডে আলতো করে রাখুন যাতে তাদের মাথা সামনের দিকে না পড়ে। পিছনের হাত দিয়ে আপনার থাম্ব খুলুন এবং আপনার হাত ঘাড়ের পিছনে ধীর গতিতে নামিয়ে আনুন। ভার্টিব্রের সরাসরি চাপ দেবেন না। একবার আপনি নতুন হেয়ার লাইনে পৌঁছে গেলে হেডের পেছনে হালকা চাপ দিয়ে কিছুক্ষণের জন্য সেখানে রাখুন। আপনার পিছনের হাতটি নিচু করুন এবং ঘাড়ের গোড়া থেকে আবার পুনরাবৃত্তি করুন। আপনি ঊর্ধ্বমুখী স্ট্রোকে কিছু বৃত্তাকার গতি যোগ করতে পারেন যদি মনে হয় সেখানে প্রচুর টেনশন রয়েছে। এটি প্রায় 5 বার পুনরাবৃত্তি করুন। যখন আপনার হাতটি শেষবারের মতো হেয়ার লাইনে পৌঁছেছে তখন এটিকে সেখানে থাকতে দিন। কোনো স্ট্রেন বা প্রচেষ্টা ছাড়াই হাতটিকে ধীরে ধীরে সামনে কাত হতে দিন। ক্লায়েন্টস হেয়ার লাইনে আপনার হাত রাখুন। হাত পিছনে সরান। আলতোভাবে হেডটি ভার্টিক্যাল দিকে তুলুন এবং এটিকে নিজস্ব মোশনের রেঞ্জের মধ্যে সরাতে সাহায্য। 3 বার এগিয়ে এবং পিছিয়ে পুনরাবৃত্তি করুন। তারপরে আপনার হাতগুলি আনুন, আঙুলগুলি হাতের পাশে ছড়িয়ে দিন। আঙুলগুলো উপরের দিকে নির্দেশ করুন। একটি হালকা প্রেসার প্রয়োগ করুন এবং হাতের হিলগুলি স্ক্যাল্পের সাথে সাথে আঙুলগুলির কন্ট্যাক্টে রাখার চেষ্টা করুন। তারপর মাথার পেছনের কন্ট্যাক্টে অন্য হাতের হিলটি রাখার সাথে সাথে স্থিতিশীলতার জন্য এক হাত কপালে এনে স্ক্যাল্পটিকে ঘষুন। আপনার পেছনের হাতটি রিগুরাসলি সামনে পেছনে সরিয়ে স্ক্যাল্প ঘষতে শুরু করুন। এক হাত ফোরহেডে এবং আরেকটি হাত মাথার পেছনে দিয়ে স্ক্যাল্প ঘষে ম্যাসাজ করুন। আঙুলের ডগা দিয়ে এন্টায়ার স্ক্যাল্প 1 মিনিট ঘষুন। ফোরহেড থেকে পিছনের দিকে ক্লায়েন্টের চুলের মধ্যে দিয়ে আপনার আঙুলগুলিকে আলতো করে স্ট্রোক করুন। তারপরে কপালের উপর আঙুলগুলি রাখুন। আঙুলগুলি নিচে নামিয়ে আনুন ভ্রু বরাবর। স্মল সার্কেলস তৈরি করুন। এটি 3 বার পুনরাবৃত্তি করুন। কোনো ক্ষতি ছাড়া স্ক্যাল্পের মালিশ করতে একটি রাবার স্ক্যাল্প ম্যাসাজার, সফট রাবার প্যাডস এবং নিডলস সহ একটি টুল ব্যবহার করুন। ফোরহেড থেকে মাথার পেছনে মৃদু স্ট্রোকস দিয়ে শেষ করুন। আস্তে আস্তে প্রেশার কমান প্রায় 1 মিনিট ধরে, যতক্ষণ না আপনার হাত আলতো করে তুলে না নেওয়া যায়। আসুন আলোচনা করা মূল বিষয়গুলি সংক্ষেপে দেখে নেওয়া যাক। হেড ম্যাসাজের জন্য সমস্ত প্রয়োজনীয় টুলস এবং মেটেরিয়ালস দিয়ে ট্রলি সাজান। ক্লায়েন্ট স্ক্যাল্প এবং চুলের কন্ডিশন পরীক্ষা করুন। ডাবল বয়লার মেথডে অয়েল হিট করুন এবং প্রয়োগ করার আগে অয়েলের টেম্পারেচার খেয়াল করুন। এক বিন্দু থেকে অন্য বিন্দুতে ম্যাসাজ স্ট্রোকস অনুসরণ করুন। এর সাথে সাথে
আমরা সেশনের শেষে এসে গেছি। আশা করি আপনি প্রসিজিওর অফ হেড ম্যাসাজ সম্পর্কে একটি ভালো ধারণা অর্জন করতে পেরেছেন। পরের সেশনে দেখা হবে।